দর্শক, আমাদের সহকর্মী সুমনা সুমি যুক্ত হয়েছেন এর মধ্যে। গুলশানে পৌষ উৎসব চলছে, সে খবর নিয়ে। সুমি, পৌষ উৎসবের খবর আমরা আপনার কাছ থেকে একটু শুনতে চাই। তানিয়া, পৌষ উৎসবের যে খবর এই মুহূর্তে আমার কাছে আছে, গুলশান সোসাইটি যারা এই আয়োজনটি করেছে তারা আসলে বলছে যে তাদের এই জনপদের কাছে গ্রামীণ ঐতিহ্যকে তুলে ধরতে চায় এবং বাংলার আবহমান যে সংস্কৃতি আছে তার ছাপ যেন তাদের প্রজন্ম পেয়ে বড় হয় এবং বাংলাদেশের যে ঐতিহ্য, আবহমান বাংলার যে সংস্কৃতি আছে সেই সংস্কৃতিকে তাদের প্রজন্মের কাছে তুলে ধরার একটা প্রয়াস এই পৌষ উৎসব। আর আমরা সকলেই জানি যে পৌষ বাংলাদেশের সাংস্কৃতিক ঐতিহ্য। এই ঐতিহ্যের সম্মিলনেই কিন্তু তারা আজকের এই পুরো গুলশান লেকটি সাজিয়েছে, যেখানে সবুজ গাছের ফাঁক ফোকর থেকে আমাদের গ্রাম বাংলার বিভিন্ন ঐতিহ্য উঠে এসেছে। এবং ইতোমধ্যে কিন্তু আমরা দেখতে পেয়েছি তানিয়া, এখানে যে নাচ আছে বাংলার আবহমান সংস্কৃতির ফোক নাচ, লালন সঙ্গীত, এবং এখানে কিন্তু রবীন্দ্রসঙ্গীত হবে। এখানেই আজকে যে বাংলার কৃষ্টি কালচারের যে পোশাক আছে ঐতিহ্যের, সেই পোশাক নিয়েও কিন্তু তারা প্রদর্শনী করবে এবং বাংলাদেশের প্রথিতযশা কিছু মডেল এখানে এসেছে। তার সাথে গুলশান সোসাইটির যে আধুনিক ছেলে মেয়েদের আমরা কথা বলি, সেই ছেলে মেয়েরা কিন্তু স্বেচ্ছায় আজকে বাংলা সংস্কৃতিকে ধারণ করতে চায়। মাটির ট্যাপা পুতুল থেকে শুরু করে সব ধরনের সাংস্কৃতিক আবহ এখানে দেখা যাচ্ছে। ধন্যবাদ সুমনা সুমি। নিশ্চয়ই আমরা পৌষ উৎসবের খবর জানবো পরবর্তীতে আবারও আপনার কাছ থেকে।